উকিল বললেন, তবে শোন আমার ফন্দি বলি। যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে, তখন বাপু হে কথাটা থাকো না। যে যা খুশি বলুক, গাল দিক আর প্রশ্ন করুক, তুমি তার জবাবটি দেবে না, খালি পাঁঠার মতো ব্যাক করবে। তা যদি করতে পার, তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব। গরিব চাষা, তার নামে মহাজন নালিশ করেছে। বেচারা কবে তার কাছে 2-5 টাকা নিয়েছিল, সুদ আসলে তা এখন 500 টাকায় দাঁড়িয়েছে। চাষা অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছে, কিন্তু মহাজন বলছে 500 টাকার 1 পয়সাও কম নয়, দিতে না পারে তো জেলে যাও। সুতরাং চাষার আর রক্ষা নাই। এমন সময় সামলা মাথায় চশমা চোখে তুখোড় বুদ্ধি উকিল এসে বললেন, ওই 100 টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করতে পারি। চাষা তার হাতে ধরল, পায়ে ধরল, বলল, আমায় বাঁচিয়ে দিন। উকিল বললেন, তবে শোন আমার ফন্দি বলি। যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে, তখন বাপু হে কথাটা থাকো না। যে যা খুশি বলুক, গাল দিক আর প্রশ্ন করুক, তুমি তার জবাবটি দেবে না, খালি পাঁঠার মতো ব্যাক করবে। তা যদি করতে পারে, তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব। চাষা বলল, আপনি কর্তা যা বলেন, তাতেই আমি রাজি। আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি 7 বছর আগে 2-5 টাকা কর্জ নিয়েছিলে। চাষা তার মুখের দিকে চেয়ে বলল, ব্যা। উকিল বললেন, খবরদার বল, নিয়েছিলি কি না। চাষা বলল, ব্যা। উকিল বললেন, হুজুর, আসামির বেয়াদবি দেখুন। হাকিম রেগে বললেন, ফের যদি অমনি করিস, তোকে আমি ফাটক দেব। চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদ কাঁদ হয়ে বলল, ব্যা ব্যা। হাকিম বললেন, লোকটা কি পাগল নাকি। তখন চাষার উকিল উঠে বললেন, হুজুর, ও কি আজকের পাগল, ও বহুকালের পাগল, জন্ম অবধি পাগল। ওর কি কোনো বুদ্ধি আছে, না কাণ্ড জ্ঞান আছে। ও আবার কর্জ নেবে কি? ও কি কখনো ক্ষত লিখতে পারে নাকি? আর পাগলের ক্ষত লিখলেই বা কি? দেখুন দেখুন, এই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন তো। ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেওয়ার মতো করেছে। আরে ওর কি মাথার ঠিক আছে? এরা বলেছে এইখানে একটা আঙ্গুলের টিপ দে, পাগল কি জানে, সে অমনি টিপ দিয়েছে। এই তো ব্যাপার। দুই উকিলের ঝগড়া বেঁধে গেল। হাকিম খানিক শুনেটুনে বললেন, মোকদ্দমা ডিসমিস। মহাজনের তো চক্ষু স্থির। সে আদালতের বাইরে এসে চাষাকে বললেন, আচ্ছা, না হয় তোর 400 টাকা ছেড়েই দিলাম, ওই 100 টাকাই দে। চাষা বলল, ব্যা। মহাজন যতই বলেন, যতই বোঝান, চাষা তার পাঁঠার বুলি কিছুতেই ছাড়ে না। মহাজন রেগেমেগে বলে গেল, দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস। চাষা তার পোঁটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে, এমন সময় তার উকিল এসে ধরল, যাচ্ছ কোথায় বাপু? আমার পাওনাটা আগে চুকিয়ে যাও। 100 টাকায় রফা হয়েছিল, এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম। চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, ব্যা। উকিল বললেন, বাপু হে, ওসব চালাকি খাটবে না, টাকাটি এখন বের করে আ। চাষা বোকার মতো মুখ করে আবার বলল, ব্যা। উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনাল, কিন্তু চাষার মুখে কেবলই ওই এক জবাব। তখন উকিল বলল, হতভাগা গোমুক্ষু পাড়া গেয়ে ভূত, তোর পেটে এত শয়তানি কে জানে। আগে যদি জানতাম তাহলে পোঁটলাশুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম। বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলে না।